হ্যালো বন্ধুরা, আজকে বলবো নাগরিকত্ব প্রমাণের কথা। এখন আধার এবং প্যান কার্ড নেই, শুধুমাত্র দুটি নাথি নাগরিকত্ব প্রমাণ হবে। তো দেশে এনআরসি বা সিএএ নিয়ে রাজ্যের অ্যাডভোকেট বা আমাদের কলকাতা হাইকোর্ট আইনজীবী মোফাকুরুল ইসলাম এটা নিয়ে কি বললো আপনাদের একটু দেখাবো। দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও বিজেপির ম্যানিফেস্টোতে সিএ এনআরসি যাই বলুন না কেন, নাগরিকত্ব সংশোধনী আইন আজ থেকে দেশে লাগু হলো। এইটা আপনাদেরকে অনেকেই আনন্দিত ঢোল বাজনা বাজাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন শরণার্থী যারা বাইরে দেশ থেকে এসে এই দেশে শরণার্থী ছিল, তারা ঢোল বাজনা বাজাচ্ছে। অনেকে আবার চিন্তার কারণ হয়ে গেছে এটার অ্যাকচুয়াল ব্যাপারটা কি। এনআরসি বা সিএ বা যাই বলুন না কেন, যেভাবে আপনি চিনতে পারুন না কেন, এটার অ্যাকচুয়াল ব্যাপারটা কি। তো শুনলেন আমাদের রাজ্যের আইনজীবীর মুখে সেই কথা, এনআরসি বা সিএ এর কথা। তো ভারত সরকার এখন এখানে আধার এবং প্যান কার্ডের গুরুত্ব নাগরিকত্ব প্রমাণ হিসাবে গ্রহণ করবে না। তো কোন দুটি প্রমাণ হিসাবে গ্রহণ হবে সেই ভিডিওতে আপনাদের দেখাবো, তো আপনাদের পড়ে শোনাবো। তো এখানে আপনারা নোটিশে দেখতে পাবেন লেখা আছে, আধার এবং প্যান কার্ড এতদিন ভারতের পরিচয় এবং নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড এবং প্যান কার্ড সর্বগুরুত্বপূর্ণ নথি হিসাবে বিবেচনা করা হতো। কিন্তু সম্প্রতি সরকার নতুন ঘোষণা মানুষকে হতবাক করেছে। এখন আধার এবং প্যানের পরিবর্তে দুটি নতুন নথিকে নাগরিকত্ব প্রমাণ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই পরিবর্তনটি তাদের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে যারা আধার বা প্যান কার্ড তৈরি করতে পারেনি বা যাদের নথি ত্রুটি রয়েছে। আসুন জেনে নিন এই নতুন নথিগুলো কিভাবে পাবেন এবং এটি আপনার জীবনে কিভাবে সরাসরি প্রভাব ফেলবে। তো অবশ্যই আপনারা বুঝে গেছেন সিএএ বা এনআরসির ব্যাপারে সরকার কি বলতে চাইছে। তো আপনারা অবশ্যই এই দুটি নথি প্রমাণিত করবেন। বলা আছে সূচিত্রপত্র। নতুন সিস্টেমে কেবল এই দুটি নথি বৈধ হবে। 2 এনআরসিতে নাম থাকা সুবিধা। 3 নাগরিকত্ব সনদ কীভাবে পাবেন। 4 আধার এবং প্যান কার্ড বেরিয়ে যাচ্ছে। 5 কাদের অবিলম্বে সক্রিয় থাকা উচিত। 6 সরকার কি পদক্ষেপ নিয়েছে। 7 জেনে নিন কোন কোন পরিষেবা আধারে এবং প্যান কার্ড বৈধ থাকবে না। 7 প্যারাসই জিজ্ঞাসাতি প্রশ্নাবলী। আপনারা দেখবেন সূচিত্রপত্রতে এতগুলো জিনিস আছে, তো আপনারা এগুলো পড়ে নেবেন বা আপনাদের যে দুটি নথি প্রয়োজন সেই প্রয়োজনগুলি আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনাদের কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো এখানে লেখা আছে নতুন সিস্টেমে কেবল এই দুটি নথি বৈধ হবে। সরকার স্পষ্ট করে জানিয়েছে যে এখন থেকে নাগরিকত্ব প্রমাণের জন্য কেবল লিখিত দুটি নথি বৈধ হবে। এখানে বলা হয়েছে 1 নম্বরে দেখেন, জাতীয় নাগরিকত্ব পঞ্জিতে এনআরসি নাম। 2 নাগরিকত্ব সনদপত্র। তো এই দুটি নথি এখন পরিচয় এবং নাগরিকত্ব শক্তিশালী প্রমাণ হিসাবে গৃহীত হবে, বিশেষ করে সরকারের প্রকল্প, পাসপোর্টের আবেদন, চাকরি বা ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো ক্ষেত্রে। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন পাসপোর্ট অ্যাপ্লাই করতে এই দুটি এখন নথি লাগবে। তো এখানে বলা হয়েছে এনআরসিতে নাম থাকার সুবিধা। তো জাতীয় নাগরিক পঞ্জি এনআরসিতে হলো সরকারি কৃত প্রস্তুতি একটি ডাটাবেস যাতে ভারতের বৈধ নাগরিকদের নাম রয়েছে। তো তারপরে বলা হয়েছে এনআরসিতে নাম থাকার সুবিধা। 1 নম্বরে বলা হয়েছে নাগরিকত্ব আইনি নিশ্চিত করুন, সরকারি প্রকল্পে অগ্রিমাধিকার, পাসপোর্ট ও ভিসা প্রক্রিয়া সহযোগী কর, যে কোনো আইনি প্রক্রিয়ায় বিশেষ যোগ শনাক্ত করুন। ব্যক্তিগত অভিজাত থেকে এটি বুঝুন। আমার গ্রামে একজন বৃদ্ধ ব্যক্তি আধার কার্ড তার নাম ভুলের কারণে একরিমাগত সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়েছিলেন। এনআরসিতে তার নাম অন্তর্ভুক্ত হওয়ার পর কেবল তার রেশন কার্ড পুনরায় ইস্যু করা হয়নি, তার পেনশনও শুরু হয়েছিল। এটি তার জীবনে অনেক স্বস্তি এনেছিল। তো বুঝতেই পারছেন আপনাদের যদি ভুলভাল থাকে তাহলে আপনারা কী না পর্যায়ে পড়তে পারেন। তো সরকার যে জিনিসটি দিয়েছেন আপনারা সক্রিয় থাকবেন, সরকারের ওয়েবসাইট থেকে জিনিসটা বানানোর চেষ্টা করবেন। তো আপনাদের দেখাবো কীভাবে বানাবেন। এখানে লেখা আছে নাগরিকত্ব সন্ধান কীভাবে পাবেন। তারপর বলা হয়েছে যদি আপনার নাম এনআরসিতে না থাকে তাহলে আপনি নাগরিকত্ব শংসাপত্রের মধ্যে আপনার নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন। এই শংসাপত্রটি কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের দ্বারা জারি করা হয়েছে। তারপর লেখা আছে নাগরিকত্ব সন্ধান পেতে প্রয়োজন কাগজপত্র। তো একে বলা হচ্ছে জন্ম সন্ধান অথবা স্কুল সার্টিফিকেট, পিতামাতার নাগরিকত্ব সার্টিফিকেট নথিপত্র,
1950 সালে পূর্ববর্ত যে কোনো আবশ্যিক শংসাপত্র যেমন জমির রেকর্ড, রেশন কার্ড ইত্যাদি। তো 4 নম্বরে বলা হয়েছে হলফনামা এবং দুজনের সাক্ষী। তো এইসব জিনিসগুলো আপনাদের লাগবে, তো আপনারা এই জিনিসগুলো থাকলে আপনারা করে নেবেন। তারপর লেখা আছে এখানে সত্য ঘটনা। শহীদ নামে দিল্লিতে এক বাসিন্দার আধার কার্ড ছিলেন, কিন্তু জন্ম তারিখ ভুল ছিল। পাসপোর্ট তৈরির সময় সমস্যা শুরু হয়। তিনি তার দাদুর পুনরায় সম্পত্তির নাথির ভিত্তিতে নাগরিকত্ব শংসাপত্র তৈরি করে এবং এখন সর্বত্র কোনো বাধা ছাড়া কাজ চলছে। তো আপনাদের যদি ভুলভাল থাকে কোনো নাথে, তো আপনার দাদা দাদির জিনিস দিয়ে আপনি ঠিক করতে পারবেন। তারপর বলা হয়েছে আধার এবং প্যান কার্ড বেরিয়ে যাচ্ছে। নাগরিকত্ব সংখ্যাটি আরও স্পষ্ট করার জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। তো বুঝতেই পারছেন সরকার কী পদক্ষেপ নিয়েছে। আধার কার্ড একটি পরিচয়পত্র, নাগরিকত্ব প্রমাণ নয়। তারপর এখানে বলা হয়েছে প্যান কার্ড মূলত একটি কর সম্পর্কিত নথি, নাগরিকত্ব নথি নয়। তারপর প্রায়শই জাল আধার এবং প্যান কার্ড তৈরি করে নাগরিকত্ব দাবি করা হয়। তো এই জন্য সরকার এই পদক্ষেপটা নিয়েছে, এনআরসি বা সিএ। তো তারপর লেখা আছে এবং এখানে এইগুলি এমন নাথি দ্বারা প্রস্তাবিত হচ্ছে যা একজন ব্যক্তির নাগরিকত্ব আইন এবং ঐতিহাসিক ভিত্তি প্রমাণ করতে পারে। তো এগুলো নাগরিকত্ব প্রমাণ। তারপর এখানে বলা হয়েছে কাদের অবিলম্বে সতর্ক থাকা উচিত। তারপরে এখানে 1 নম্বরে বলা হয়েছে আধার বা প্যান যার নাম, জন্ম তারিখ বা ঠিকানা ভুল। 2, যারা 1950 সালের আগে আদিবাসী হয়েছিলেন অথবা যাদের পূর্বপুরুষেরা অন্য দেশ থেকে এসেছিলেন। তারপর এখানে বলা হয়েছে যারা শরণার্থী হিসাবে অথবা সীমান্তবর্তী এলাকায় বাস করেন। তারপরে বলা হয়েছে যাদের নাম এনআরসিতে নেই এবং এখন কোনো বৈধ নাগরিকত্ব শংসাপত্র তৈরি করেনি, তাদের সকলের অবিলম্বে প্রাসঙ্গিক নথি সংগ্রহ করা উচিত এবং তাদের নামে এনআরসিতে যুক্ত করা উচিত অথবা নাগরিকত্ব শংসাপত্রের জন্য আবেদন করা উচিত। তারপর বলা হয়েছে সরকার কী পদক্ষেপ নিয়েছেন। প্রতিটি রাজ্য নাগরিকত্বের শংসাপত্র কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এনআরসি আপডেট করা প্রক্রিয়া আবার শুরু হয়েছে। একটি ডিজিটাল পোর্টাল তৈরি করা হয়েছে যেখানে থেকে ফর্ম পূরণ করা যাবে। স্থানীয় সংস্থাগুলিকে সঠিক প্রভাবিত করতে হবে, জনগণকে সহায়তা করার নির্দেশ দেওয়া হচ্ছে। তো এই ছিল সরকারের পদক্ষেপ নিয়েছে। তারপর এখানে বলা হয়েছে জেনে নিন কোন কোন পরিষেবা আধার এবং প্যান কার্ড বৈধ থাকবে না। পরিষেবার নাম পাসপোর্ট আবেদন, আধার, প্যান, এনআরসি ও নাগরিকত্ব শংসাপত্র। তো পাসপোর্ট যদি আপনি এখানে এখন আবেদন করে থাকেন, তো আবেদন করলে আপনার আধার বা প্যান কার্ড কিন্তু গ্রহণযোগ্য নয়। আপনি পাসপোর্ট আর আধার প্যান কার্ড দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না, সেটা নাগরিকত্ব বা এনআরসি শংসাপত্র লাগবে। তারপর বলা হয়েছে সরকারি চাকরি আবেদনপত্র। সরকারি চাকরির জন্য আবেদন করলে আধার বা প্যান কার্ড চলবে না, আপনাকে এনআরসি বা নাগরিকত্ব প্রমাণ শংসাপত্র লাগবেই। তারপরে লেখা আছে রেশন কার্ড তৈরি করা ভিত্তিতে এনআরসি বা নাগরিকত্ব শংসাপত্র, এটা লাগবে আপনাকে। তারপর বলা হয়েছে বৃত্তির জন্য আবেদন করুন, আধার, প্যান, এনআরসি বা নাগরিকত্ব শংসাপত্র। তারপর লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা। আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন খোলেন তাহলে আপনার আধার প্যান কার্ড দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবে না, এটা এনআরসি বা নাগরিকত্ব শংসাপত্র লাগবেই। তারপর লেখা আছে ড্রাইভিং লাইসেন্স পাওয়া ভিত্তিতে এনআরসি বা নাগরিকত্ব শংসাপত্র। আপনি আর ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না, আধার বা প্যান কার্ড দিয়ে আপনাকে এনআরসি বা নাগরিকত্ব শংসাপত্র লাগবে। তারপর সম্পত্তি রেজিস্ট্রেশন। সম্পত্তি যদি রেজিস্ট্রেশন করেন বা রেজিস্ট্রি করেন তাহলে আধার বা প্যান কার্ড দিয়ে আপনি আর পারবেন না, এটা এনআরসি বা নাগরিকত্ব শংসাপত্র লাগবে। তো তারপর লেখা আছে এই পরিবর্তে প্রতিটি সাধারণ নাগরিকদের জন্য সতর্কীকরণ যে তাদের নাগরিকত্ব প্রমাণ হিসাবে আধার বা প্যান কার্ড বিবেচনা করা উচিত নয়। সরকার এখন আইনি এবং ঐতিহাসিক নথির ভিত্তিতে নাগরিকত্ব যাচাই করতে চলেছে। যদি আপনি এখন এনআরসি বা নাগরিকত্ব শংসাপত্র তৈরি না করে থাকেন তাহলে দেরি করবেন না। আগামী সময় এর সাথে সম্পর্কিত প্রক্রিয়াগুলি আরও কঠিন হতে পারে, যা সাধারণ মানুষের জন্য সমস্যা তৈরি করতে পারে। তো আপনারও সমস্যাটা হতে পারে যদি আপনার প্রমাণিত শংসাপত্র না থাকে বা আপনার এনআরসিতে নাম তুলে এলেন আগেই, নাহলে আপনিও এটাই মানুষের সমস্যা হবে। তো জীবনে মূল্যবোধ কি বৃদ্ধা পাবেন। তো 1 নম্বরে বলা হয়েছে প্রতিটি সরকারি সুযোগ সুবিধা তুমি স্বাচ্ছন্দ্য পাবে। তারপর বলা হয়েছে পরিচয় সংখ্যাক্ষেত্রেও কোনো সমস্যা থাকবে না। তারপর 3 নম্বরে বলা হয়েছে বিদেশে ভ্রমণ
সম্পৃক্ত একরাতে মতে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলি আরও সহজ হবে। জাল নাথির কারণে ক্ষতি রোধ করা হবে। তারপর এখানে বলা হয়েছে প্রেষণ জিজ্ঞাসিত প্রশ্নাবলী। 1 নম্বরে বলা হয়েছে আধার কার্ড কি এখন অকেজ? না, আধার কার্ড এখন পরিচয় প্রমাণ হিসাবে বৈধ, কিন্তু নাগরিকত্ব প্রমাণ হিসাবে নয়। 2 নম্বরে বলা হয়েছে আমি কোথায় নাগরিকত্ব শংসাপত্র পেতে পারি, এবং শংসাপত্র রাজ্য বা কেন্দ্র সরকার কোনো অনুমতি অফিস থেকে তৈরি করা যেতে পারে। 3 নম্বরে বলা হয়েছে কিভাবে আপনার নাম এনআরসিতে যুক্ত করবেন। এর জন্য আপনাকে স্থানীয় প্রশাসনিক অফিস আবেদন করতে হবে এবং প্রমাণ দিতে হবে যে আপনি ভারতের নাগরিক। তো আপনাকে আপনার প্রশাসন বা আপনার প্রশাসনের অফিসে গিয়ে আপনি প্রমাণ দিয়ে এই জিনিসটা করতে পারবেন বা এনআরসিতে নাম তুলতে পারবেন। তো আপনারা দেরি না করে এটা তাড়াতাড়ি করে নেবেন, নাহলে আপনারা সমস্যায় পড়তে পারেন। তারপর বলা হয়েছে এই নিয়ম কি অবলম্বন কার্যকর হয়েছে। হ্যাঁ, সরকার বিবেচনা অনুসারে এই পরিবর্তে অবলম্বে কার্যকর করা হয়েছে। তো এখানে বলেই দিচ্ছে সব তথ্য। তারপর 5, যাদের কোনো কাগজপত্র নেই তাদের কি করা উচিত। তারা তাদের পুরনো পারিবারিক নথি যেমন দাদা দাদির জমির রেজিস্ট্রি, স্কুল সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট ইত্যাদি সংগ্রহ করে নাগরিকত্ব সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো আপনার যদি কিছু না থাকে, আপনার পরিবারের দাদা দাদির বা জমির রেজিস্ট্রি বা স্কুল সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট থাকলেও হবে, ইত্যাদি অন্য কোনো ডকুমেন্টস থাকলেও হবে। তার নাগরিকত্ব প্রমাণ হিসাবে আধার এবং প্যান কার্ড ব্যবহার করা কেন গুরুত্বপূর্ণ। তো আপনাদেরকে আপডেট দিলাম কি দেশে এনআরসি চালু হয়ে গেছে। আপনারা যত তাড়াতাড়ি দ্রুত এই কাজটি করে নেবেন, 2টি শংসাপত্র আপনারা বানিয়ে নেবেন, নাহলে আপনারা বিপদের পক্ষে পড়তে পারেন। তো এই ছিল আজকের আপডেট। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। অ্যান্ড আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আশা করি আপনি ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।